মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল কংগ্রেসে পাশ হলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে এ সপ্তাহে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। দনকুবের মনে করেন বিলটি পাশ হলে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের পার্থক্য থাকবে না। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে করদাতাদের অর্থ অপচার অভিযোগ রয়েছে। ট্রাম্পের প্রস্তাবিত বিলটি গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এটিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। বিলটিতে কর ছাড়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কমানোর কথা বলা হয়েছে। গত মাসে মার্ক একাধিকবার বিলটির সমালোচনা করেন এবং নতুন দল গঠনের ইঙ্গিত দেন। গত সোমবার মার্ক এক্স পোস্টে লেখেন, এ পাগলাটে বিল পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি গঠন করা হবে। তিনি বলেন, দেশে ডেমোক্র্যাট রিপাবলিকান মিলিয়ে একটাই দল চলছে। মানুষের আসল কণ্ঠস্বর শোনার জন্য এখন বিকল্প দরকার। বিলটি নিয়ে একসময়ের ঘনিষ্ঠজন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় মার্কের। তিনি প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিও জানান। গত 5 জুন ইলন মাস্ক তার অ্যাকাউন্টের জরিপ চালান। সেখানে অনুসারীদের প্রশ্ন করেন, এখন কি যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে যা মাঝামাঝি অবস্থানে থাকা 80% মানুষকে প্রতিনিধিত্ব করবে? জরিপে 56 লাখ মানুষ অংশ নেন। এর মধ্যে 80.4% মানুষ হ্যাঁ উত্তর দিয়েছেন। পরে মার্কস ফল শেয়ার করে বলেন, এটা প্রমাণ হলো যে বেশিরভাগ মার্কিনী নতুন রাজনৈতিক দল চান। ইউনিভার্সিটি অফ এসেক্সের অধ্যাপক নাতাশা লিনস্ট্যাট বলেন, মার্কস বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের 80% মানুষ ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই দুই প্রধান দল নিয়ে সন্তুষ্ট নন এবং তাদের প্রতিনিধিত্ব করা হচ্ছে না।